দর্শক, সবজির বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। লালমনিরহাট থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বাজারে তো অস্থিরতা কোনোভাবেই কাটছে না। আসলে সবজির সরবরাহ এখন এই মুহূর্তে কেমন দেখছেন? বাজারে এসে আসলে ক্রেতারা কি বলছেন? লিনি, আসলে লালমনিরহাটে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই আসলে কমে এসেছে। কমে আসার কারণ হিসেবে কিন্তু কৃষকদের যে কিছুদিন আগে হঠাৎ দুদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু সবজি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে সবজির সরবরাহ কমে আসার কারণেই কিন্তু সবজির দাম এখনো আসলে নাগালে, কৃষকদের নাগালে, ভোক্তাদের নাগালে আসেনি। আরেকটি বিষয় জানাতে চাই যে সড়কে কিন্তু আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছে এবং বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট কিন্তু নেই। তবে সিন্ডিকেট এবং চাঁদাবাজি না থাকলেও সবজির দাম যে অবস্থায় রয়েছে সেটি কিন্তু এখনো যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের আসলে নাগালের বাইরেই রয়েছে। আমরা যদি একটু জানাতে চাই যে আলু কিন্তু এখন পর্যন্ত 50 থেকে জাত ভেদে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বেগুন প্রায় 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। নানা ধরনের সবজি যে রয়েছে সেই সবজিগুলো কিন্তু এখনো সরবরাহ কম থাকার কারণে দাম আসলে এখনো কি নাগালের বাইরে রয়েছে। একটু দাম নিয়ে যদি বলতে চাই যে বর্তমানে কিন্তু প্রচুর বই যে সবজিটা রয়েছে সেই সবজিটা 40 টাকা, পেঁপে 30 টাকা, রসুন 180 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আর করলা কিন্তু এখনো 70 টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ভোক্তারা যেটি বলছেন যে এখনো তাদের হাতের নাগালের বাইরে সবজির দাম। আর যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে সরবরাহ কমই কিন্তু এই সবজির দাম না কমার জন্য দায়ী। আর আরেকটি বিষয় হচ্ছে যে পাইকারি যে বাজারগুলো রয়েছে, এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের গোশালা বাজারে। এই গোশালা বাজারটি কিন্তু একটি পাইকারি বাজার। এই পাইকারি বাজারে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা বেশি দামে ক্রয় করার কারণেই কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং খুচরা বিক্রেতাদের কাছে দাম বেশি বিক্রি রাখার কারণেই খুচরা বিক্রেতারা আবার ভোক্তাদের কাছ থেকে বেশি টাকা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে এই সবজির দাম না কমার জন্য আসলে কেন সবজির দামটি কমছে না? সবজি জিনিসটা ভাই আমদানির উপর, আমদানি বেশি তো দাম কম, আমদানি কম দাম বেশি। যদি আমাদের সবজি আমদানি হয় তো দাম কমে যাবে ভাই। আমদানি যদি বেশি হয় দাম কমে যাবে, আমদানি এখন কম তার জন্য ভাই দাম বেশি। বর্তমানে কোন কোন সবজির দাম কমছে এবং বাজারে তো সিন্ডিকেট নেই, চাঁদাবাজি নেই সড়কে, তাহলে দাম কম না কমার কারণটা? ওগুলোর দাম কম দিছে, পেঁপের দাম কম দিছে, ওগুলোর দাম কম দিছে, এগুলো বাইরে থেকে আসে। আর স্থানীয় মালের দাম বেশি, শশার দাম যেমন বাইরে থেকে আসে, শশার দাম, শাকসবজির দাম কম, শশার দাম কম, যেগুলো বাইরে থেকে আসে আমাদের মাল। আগে রাস্তায় অনেক কিছু চাঁদাবাজি করতো, এখন নাই এইসব। বাজারও সিন্ডিকেট ছিল, এখন নাই। এজন্য অনেক মালের দাম কম, শশার দাম কম, পেঁপের দাম কম, তারপর আপনার মূলার দাম কম, লাউয়ের দাম কম। আর স্থানীয় মালের দাম একটু বেশি, আমদানি কম তার জন্য দাম বেশি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে লিনি, আমি যদি আপনাকে একটু বলতে চাই যে সড়কে চাঁদাবাজি কম থাকার কারণে, না থাকার কারণে এবং বাজারে যে সিন্ডিকেট ছিল সেটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু কিছু সবজির দাম কমেছে। তবে যে সবজিগুলোর আমদানি আসলে কম, অর্থাৎ যোগান কম, সেই সবজিগুলোর দাম কিন্তু আসলে এখনো যারা ভোক্তা রয়েছেন তাদের নাগালের বাইরে রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।